আপনার ফাতেমাকে বিবাহ দেওয়ার পরে আল্লাহ পাক তার ঘরে ফাতেমার ঘরে ইমাম হাসান আর হোসাইনকে দেবে। এই দুই বাচ্চার থেকে কিয়ামত পর্যন্ত আল্লাহ আপনার বংশকে জারি রেখে দেবেন। কিন্তু আপনার একদল উম্মতেরা এই বিশ্ব নবীকে শুনিয়েছিলেন, আপনার একদল উম্মতেরা গদির লোভে, টাকার লোভে, সাম্রাজ্যের লোভে আপনার আদরের নাতি ইমাম হাসানকে বিষ পান করিয়ে দেবে। এর কারণে গোটা বডিটা তারা নীল হয়ে যাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ইমাম হাসানের জন্য এ কারণে নীল রঙের ঘর বানিয়েছেন। আর আপনার আদরের নাতি হোসাইন তিনি এমন করে খেলাফতি হিসাবে তিনি যখন দায়িত্ব নেবেন, একদল আপনার উম্মতেরা ইমাম হোসাইনের বিরোধিতা করে গদি থেকে নামানোর জন্য কারবালার ময়দানে তার সঙ্গে সরাসরি লড়াই করবে। আর কারবালার ময়দানে ইমাম হোসাইনকে জনমের মতো শহীদ করে দেওয়া হবে। গোটা বডিটা তানার লাল হয়ে যাবে। এ কারণে আল্লাহ রাব্বুল আলামিন ইমাম হোসাইনের জন্য, আপনার আদরের নাতির জন্য লাল রঙের ঘর বানিয়ে দিয়েছেন। ও মুসলমান আমার, এই কথাটা শোনার পরে বিশ্ব নবীর নূরানী চেহারা মোবারক দিয়ে আল্লাহ নবীর চোখ দিয়ে ঝরঝর করে পানি গড়িয়ে গিয়েছিল। জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি এ কারণে আপনায় বলতে চাইনি আপনি মনে দুঃখ পাবেন। ও মুসলমান আমার, এমন করে আমার আল্লাহ বলেন, হাবিব আপনি হলেন মুবাশশিরা, জান্নাতের সুসংবাদদাতা, ও নাযীরা, আর আপনি হলেন ভীতি প্রদর্শনকারী। আল্লাহ তানার নবীকে জাহান্নাম দেখিয়েছেন না দেখেন নাই? মেরাজের রাতের বেলা আমরা এমন করে বিভিন্ন ওলামা হযরতদের মুখে এবং কিতাবের ভিতরে পড়েছি, বিশ্ব নবী আমার জাহান্নামের কাছাকাছি গেলেন। এ সময় দেখতে পেলেন একজন লোকের বিরাট ক্ষুধা লেগেছে, ক্ষুধার জ্বালা সহ্য করতে পারে না। এ কারণে বিরাট জোরে চিৎকার দেয়। আল্লাহ তাআলার ফেরেশতাগণেরা, আযাবের ফেরেশতারা ওই ব্যক্তির সম্মুখে এমন এক ধরনের জ্বলন্ত অঙ্গার দিল। ওই জ্বলন্ত আগুনের অঙ্গার সে ক্ষুধার জ্বালায় খেয়ে নিল। সঙ্গে সঙ্গে তার পেটের ভিতরে গিয়ে পিছনের রাস্তা দিয়ে বেরিয়ে গেল। বিরাট আযাব হয়। আল্লাহর নবী জিজ্ঞাসা করে বলেছিলেন, আখি জিবরাইল মান হাউলাই, ও জিবরাইলেরা কারা, এদের পরিচয় কি? জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা আর অন্য কেউ নয়, এরা হলো দুনিয়ার জমিনে এতিমের সম্পদগুলি ভক্ষণ করে খেত। আল্লাহর নবী আর একটু আগিয়ে গেলেন, দেখতে পেলেন বিরাট ভুঁড়িওয়ালা মানুষ, আর এই পেটের ভিতরে সাপ রয়েছে, বিষাক্ত পোকামাকড়গুলি দংশন করে। এত বিরাট বড় ভুঁড়ি, এই ভুঁড়ির কারণে চলাফেরা করতে পারে না, উঠতে পারে না, দাঁড়াতে পারে না, বসতে পারে না, তার বড় কষ্ট হয়। জিবরাইল আমিন বললেন, জিবরাইল আমিন আল্লাহর নবী বললেন, আখি জিবরাইল মান হাউলাই, ও জিবরাইলেরা কারা? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এরা আর অন্য কেউ নয়, এরা হলো দুনিয়ার জমিনের সুদখোর। একবার জোরে বলুন নাউযুবিল্লাহ। এই জন্যে আল্লাহ তাআলা নবীকে বলেন, হাবিব আপনি হলেন নাযীরা, এই জাহান্নামের ভীতি প্রদর্শনকারী, ও দাইয়ান ইলাল্লাহ, আর আপনি মানুষদেরকে আহ্বান করবেন ইলাল্লাহ মানে আল্লাহর দিকে, ওয়াসিরাজাম মুনীরা, ও নবী আপনি হলেন এই দুনিয়ার জমিনের উজ্জ্বলতম প্রদীপ। একবার জোরে বলুন, বিশ্ব নবী হলেন উজ্জ্বল প্রদীপ। এই যে সামিয়ানার খুঁটিগুলো মাঝখানে দেওয়া হয়েছে, এই যে হ্যালোজিং এলইডি লাইটগুলি মাঝখানে দেওয়া হয়েছে, কেন? যাতে গোটা প্যান্ডেলটা আলো হয়। কথা ঠিক কিনা? তো আল্লাহ পাক আমাদের নবীকে গোটা পৃথিবীর একদম মিডিলে পাঠিয়ে দিয়েছেন। মক্কাতুল মুকাররমা হলো ভৌগোলিক মানচিত্র অনুযায়ী মিডিল পজিশন জায়গা। এই জায়গায় পাঠিয়েছেন যাতে বিশ্ব নবী নূরের আলোয়
গোটা পৃথিবীটা আলোকিত হয়ে যায়। বিশ্বনবীর হেদায়েতে নূরের আলো গোটা পৃথিবীতে যেন পৌঁছে যায়। আপনি গোটা পৃথিবীতে এমন কোন দেশ দেখাতে পারবেন না যেখানে আল্লাহর হাবিবের উম্মত নাই। কথা ঠিক কিনা? ইমানদার মুসলমান নাই। পৃথিবীতে সব জায়গায় রয়েছে। যে ইসরায়েল ফিলিস্তিনের বিরুদ্ধে লড়াই করছে বাইতুল মুকাদ্দাসকে দখলে নেওয়ার জন্য, সেই ইসরায়েল ইহুদিদের দেশেও 12% মুসলিম আছে। কি বুঝলেন? আপনি ফিনল্যান্ডে যান, সেখানেও মুসলমান। আইসল্যান্ডে যান, সেখানেও মুসলমান। আপনি অস্ট্রেলিয়ায় যান, সেখানেও মুসলমান। মুসলমান ভাইয়েরা আমার, তো যাই হোক, দুনিয়ার জমিন আল্লাহ পাক আমাদেরকে এমন একজন নবীর উম্মত করেছেন যে নবীকে আল্লাহ বিরাট বিরাট মর্যাদা দিয়েছেন। এই জন্য আমাদের কপাল বড়। এরপরে আমাদের ইমামের নাম কি? ইমামে আজম আবু হানিফা। অরিজিনাল নাম হলো নোমান বিন সাবিত। তানার দাম আর তানার মর্যাদা কত আমি আপনাদের কাছে বলবো। তার আগে একটু মহাব্বতে নবীর শানে দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি तारीफ मोहम्मद हमें लिखे लिखे के सुनाएंगे। हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। तारीफ मोहम्मद हमें लिखे लिखे के सुनाएंगे। हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। झुकना भी नहीं आता, बिकना भी नहीं आता, हम जान लुटाएंगे, डरना भी नहीं आता। आका की मोहब्बत में हम सर को कटाएंगे। हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। तारीफ मोहम्मद हमें लिख लिख के सुनाएंगे। हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। दोहराएंगे हम फिर से तारीफ अमामा की। इश्क नबी है क्या बतलाएंगे दुनिया को। जज्बाए ईमानी हम दुनिया को दिखाएंगे। हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। तारीफ मोहम्मद हमें लिख लिख के सुनाएंगे। हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। जो उनके दीवाने हैं ओ दिल के तराने हैं। गुस्ताख नबी है जो शैतान दीवाने ओ। गुस्ताख मोहम्मद का हम नाम भी मिटाएंगे। हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। तारीफ मोहम्मद हमें लिख लिख के सुनाएंगे। हम खत्म नबूवत। যারা জেলখানার কারাগারে আবদ্ধ, আমাদের মতো অনেক মানুষ আছে যারা বিভিন্ন চিকিৎসার জন্য হসপিটালের বেডে শায়িত। কিছু মানুষ আছে যারা বিভিন্ন রকম সমস্যায় জর্জরিত। আল্লাহ পাক আমাদের এখানে এনে বসিয়েছেন এ জান্নাতের বাগানে। এজন্য আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করলাম। আল্লাহ পাক শুনিয়েছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যারা নেয়ামত পাওয়ার পরে আল্লাহ তাআলা নেয়ামতের শুকরিয়া জ্ঞাপন করে, আল্লাহ পাক তাদের নেয়ামতগুলি বাড়িয়ে দেন। ওয়া লা ইন কাফারতুম, নেয়ামত পাওয়ার পরে যারা শুকরিয়া জ্ঞাপন করে না, ইন্না আযাবি লাশাদীদ, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক বিরাট শাস্তি। এই জন্য আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করেছি, কারণ শুকর গুজারকারী বান্দা বান্দীদের আল্লাহ পাক বড় ভালোবাসেন, মহাব্বত করেন। জোরে বলুন। তারপরে আমরা আমাদের প্রিয় নবী সরকারে দো আলাম
মুফাখিরে মওজুদা, সাইয়্যিদুল কওনাইন, সুলতানে দারাইন, সাম্যবাদের মহান নেতা, কালো মানুষের মুক্তির দূত, মরুর দুলাল, মামিনার লাল, প্রিয় নবীর রওজায়ে আতাহারে জানাই প্রাণ ভরা দরুদ ও সালামের নজরানা মোহাব্বতের সঙ্গে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই ও বাবাজি গণেরা, আমি আপনাদের কাছে কোরআন মাজিদের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক শুনিয়েছেন, ইয়া ইবাদিয়াল্লাযিনা আমানু, হে আমার বিশ্বাসী বান্দা বান্দিরা, ইন্না আরদি ওয়াসিয়াতুন, আমি তোমাদের জন্য এই পৃথিবীটাকে প্রশস্তময় বানিয়েছি। আল্লাহ তাআলার এই পৃথিবী সংকীর্ণ নয়, প্রশস্তময় পৃথিবী। ফাইয়া ফাবুদুন, সুতরাং তোমরা আমার ইবাদত করো। ইবাদত হবে কার? আল্লাহ পাকের। দুনিয়ার জমিন আল্লাহ আমাদের অনেক নেয়ামত দিয়েছেন। হামকো নবী মিলা তো रहमतल लिल आलमीन मिला, और इमाम मिला तो इमाम आज़म नुमान बिन साबित मिला, और ओली मिला तो गौसुल आज़म मिल गया, और पीर मिला तो मुजद्दिद ज़मान मिल गया। जोरे बोलून सुभान अल्लाह। भाइयों बाबा जी गौनेरा, ये तो दुनिया है, ये तो दुनिया है। यहाँ नेक काम करोगे तो सवाब पाओगे, और गुनाह करोगे तो अज़ाब पाओगे। दुनिया में इंसान क्या खोया और क्या पाया? दुनिया में इंसान क्या खोया और क्या पाया? क्रिकेट आया काम गया, फिल्म आया इल्म गया, मोबाइल आया मुलाकात गया, रिवाइज आया सुन्नत गया, बैंक आया बरकत गया, दौलत आया मोहब्बत चल गया। कथा ठीक किना बाबू? अल्लाह पाक आमादेरके नबी दिएছেন বড়, পীর দিয়েছেন বড়, ইমাম দিয়েছেন বড়। আমি চারজনের কথা বলবো। প্রথমে বিশ্ব নবীর কথা বলবো, তারপরে গৌসুল আজমের কথা বলবো, তারপরে আমাদের ইমাম আজম আবু হানিফা হুজুরের কথা বলবো, এবং আমাদের মোহাব্বতের পীর মুজাদ্দিদে জামানের কথা বলবো। আপনারা শুনবেন তো নাকি না চলে যাবেন? আমি চারজনের কথা বলবো ইনশাআল্লাহ। আমি আপনাদের বোঝাতে চাইবো এটা যে আল্লাহ আমাদের নবীও দিয়েছেন বড়, ইমামও দিয়েছেন বড়, ওলিও দিয়েছেন বড়, আর পীরও দিয়েছেন বড়। এজন্য আমাদের কপাল নসিবটাও বড়। একটু জোরে হবে না? আমাদের নবী কত বড়! কোরআন মাজিদের ভিতরে আল্লাহ পাক আমাদের নবীর ব্যাপারে শুনিয়ে দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ও জওয়ানেরা যুবকেরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি শুনিয়ে দিলেন, এ আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ তোমাদের ভিতরে আমার নবীর চরিত্রকে সব থেকে উত্তমতম চরিত্রের অধিকারী করে বানিয়েছি। একবার প্রাণ খুলে বলুন সুবহানাল্লাহ। জওয়ানেরা যুবকেরা, আমার আল্লাহ ওই বিশ্ব নবীর উপরে 22 বছর 5 মাস 10 দিন ধরে কোরআন মাজিদ নাজিল করেছেন। যে কোরআন মাজিদের কোন জায়গায় আল্লাহ পাক তার নবীকে ইয়া মুহাম্মদ বলে ডাকেন নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীকে ডাক দিলেন ইয়া আদম, নূহ নবীকে ডাক দিলেন ইয়া নূহ, সুলাইমান নবীকেও ডেকেছেন ইয়া সুলাইমান, ইয়া জাকারিয়া, ইয়া ইয়াহইয়া, ইয়া ঈসা, ইয়া মুসা। ও মুসলমান ভাইরা আমার, কিন্তু বিশ্ব নবীকে আমার আল্লাহ যখনই সম্বোধন করলেন নাম ধরে নয়, আমার আল্লাহ সুন্দর সুন্দর নাম দিয়ে আল্লাহ তাআলা নবীকে আহ্বান করলেন। ও জওয়ানেরা যুবকেরা, কোরআন মাজিদের দিল বলা হয় সূরা ইয়াসিনকে। ইয়াসিন আর অন্য কারোর নাম নয়, ইয়াসিন হলো আল্লাহ তাআলা দেওয়া আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। জোরে বলুন। ও জওয়ানেরা যুবকেরা, আল্লাহ পাক তার নবীকে ডাক দিয়ে বললেন ইয়াসিন,
ইয়াসিন অন্য কারোর নাম নয়, আল্লাহ তাআলা দেওয়া তানার নবীর নাম। আল্লাহ বললেন ইয়াসিন, হে আমার নবী ইয়াসিন, ওয়াল কুরআনিল হাকীম, বিজ্ঞানময় কোরআন মাজিদের কসম, ইন্নাকা লামিনাল মুরসালিন, আমি আল্লাহ আপনাকে দুনিয়ার জমিনে রাসূলগণের অন্তর্ভুক্ত করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বরে আল্লাহ তাআলা নবীকে ডাক দিয়ে বললেন তহা, আল্লাহ পাক তানার নবীর নাম দিয়েছেন তহা, মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহ বলেন হে আমার নবী তহা, মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, এ কোরআন মাজিদ এ কারণে অবতীর্ণ করে নাই যে কোরআন মাজিদের কারণে আপনি কষ্ট পাবেন। ও মুসলমান ভাইরা আমার, এ কোরআন মাজিদকে আল্লাহ পাক আমাদের নবীর উপরে 4500 মুজিজার ভিতরে সব থেকে শ্রেষ্ঠতম মুজিজা হিসাবে আল্লাহ তাআলা নবীর কাছে পাঠিয়ে দিয়েছিলেন। একটা মা তার বাচ্চাকে ভালোবাসে, বাসে কি বাসে না? মা তার বাচ্চাকে ভালোবেসে বলে এটা আমার সোনা, এটা আমার মনা, এটা আমার চাঁদ, এটা আমার জানের জান, এটা আমার কলিজার টুকরা। মা যে তার সন্তানকে কত ভালোবাসে, মহাব্বত করে, তার দৃষ্টান্ত দিয়ে শেষ করা যাবে না। আল্লাহ পাক তাআলা নবীকে ডাক দিয়ে বলেছেন আবার, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে কম্বল আবৃতকারী নবী, আপনি উঠুন এবং রাতের কিছু অংশ আল্লাহ তাআলার ইবাদতে আপনি দাঁড়িয়ে যান। চতুর্থ নম্বর আল্লাহ পাক তাআলা নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনজির, ও চাদর আবৃতকারী নবী, উঠুন আপনি এবং মানুষদেরকে ভীতি প্রদর্শন করুন। শুধু তাই নয়, আমার আল্লাহ কোরআন মাজিদের আরেক জায়গায় তানার নবীকে সুন্দর করে সম্বোধন করে বললেন, ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহ পাক শুনিয়ে দিয়ে বললেন, ইয়া আইয়ুহান নবী, হে আমার প্রিয় নবী, ইন্না নিশ্চয় আরসালনা আপনাকে প্রেরণ করেছি শাহিদ মানে সাক্ষ্যদাতা করে। এখানে আমরা যারা বসে আছি একবার বলুন, আমরা কেউ কি আল্লাহ পাককে দেখেছি? দেখেনি। দুনিয়া জিন্দেগিতে আল্লাহ পাককে দেখা সম্ভব নয়, কিন্তু আমাদের নবী আল্লাহকে দেখেছেন না দেখেন নাই? কখন দেখেছেন? মেরাজের রাতের বেলা আমার আপনার নবী, দয়ার নবী, আমার আল্লাহ তাআলার আহ্বানে যখন সাড়া দিয়ে জিবরাইল আলাইহিস সালামের সঙ্গে বোরাকে করে আল্লাহ তাআলার আরশে আজিমের কাছে গেলেন, আমার আল্লাহর আরশে আজিমের উপরে আল্লাহ তাআলার সঙ্গে দিদার হয়েছিল। বিশ্বনবী আমার আল্লাহ পাকের আরশে আজিমে যখন পৌঁছে গেলেন, এ সময় জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনাকে সিদরাতুল মুনতাহা দেখিয়েছি, আমি আপনাকে বাইতুল মামুর দেখিয়েছি, আমি আপনাকে এমন করে আল্লাহ তাআলার বানানো বিভিন্ন নেয়ামত দেখিয়েছি, আমি আপনাকে আল্লাহ তাআলার আরশে আজিমের কাছে নিয়ে এসেছি, এরপরে আমি আর যাব না। বিশ্বনবী বললেন, জিবরাইল
জিবরাইল তুমি আমাকে মক্কাতুল মুকাররমা থেকে বাইতুল মুকাদ্দাস ওখান থেকে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ আসমান পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমান অতিক্রম করে এমন করে বাইতুল মামুর সিদরাতুল মুনতাহা লাওহে মাহফুজ আল্লাহ তাআলার আরশে আজিমের কাছে এসে তুমি আমায় কেন ছেড়ে দাও? জিবরাইল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর এরপরে যাওয়ার মতো আমার আর পারমিশন নাই, এই পর্যন্ত আমার আল্লাহ পারমিশন দিয়েছে আমার, এরপরে যদি আমি একটু রাস্তায় গিয়ে যাই আল্লাহ তাআলা নূরের তাজাল্লিতে আমি জিবরাইল পুড়ে সারখার হয়ে যাব। ও জওয়ানেরা যুবকেরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় নবী আল্লাহ পাকের সঙ্গে দিদার করার জন্য দিদার করার জন্য আল্লাহর আরশে আজিমে উঠতে যাবেন। বিশ্ব নবীর পায়ে তখন মক্কার জমিনে পড়া নালাইন মানে জুতা ছিল। আল্লাহর নবী মনে মনে চিন্তা করে এমন করে মুসা আলাইহিস সালাম তুর পর্বতে গিয়েছিল আল্লাহ তাআলার সঙ্গে দেখা করার জন্য। আমার আল্লাহ ঘোষণা দিয়ে বললেন ফাখলানা আলাইকা ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া ফাখলানা আলাইকা খুলে ফেলো তোমার জুতো দুটো ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া এ তুর পর্বতটা হলো পাক আর পবিত্র, এই পবিত্র পাক জায়গাতে জুতো পরে ওঠা যায় না। বিশ্ব নবীর মনে হলো আল্লাহ তাআলার আরশে আজিমে আমি উঠবো, এখানে জুতা পরে যাওয়া তো ঠিক নয়। আল্লাহর নবী জুতা তখনও খোলেন নাই, মনে মনে চিন্তা করেছেন। আমার আল্লাহ পাক তাআলা নবীকে সম্বোধন করে বললেন ও আমার প্রিয় নবী হাবিব না 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 আপনি জুতোটা খুলে আসবেন না, জুতোটা পরেই আমার আরশে আজিমে চলে আসুন, কারণ আপনার পায়ের তলার জুতার ধুলোবালি গলি লেগে আল্লাহ পাক বলেন আমার আরশটা ধন্য হয়ে যাবে। আর একটু জোরে হবে না? নারে তাকবীর। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সঙ্গে দেখা করবেন। আল্লাহ এবং তার নবীর মাঝখানে ৭০,০০০ পর্দার আড়াল। এ সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিয়ে বললেন এমন করে ইরফা হিজাব বাইনি ওয়া বাইনি আবদিকা, এমন করে সব পর্দাগুলি উঠে যাও, আমি আল্লাহ আমার নবীর সঙ্গে আমার দেখা হবে। ইরফা হিজাব আল্লাহর হুকুম পাওয়ার সঙ্গে সঙ্গে সব পর্দাগুলি উঠে গেল। বিশ্ব নবী যখন আমার আল্লাহকে দেখেছিলেন, আল্লাহ পাককে দেখে কি সালাম দেওয়া যায়? আল্লাহকে দেখে কি সালাম দেওয়া যায় বাবু? আমরা কাউর সঙ্গে কোনো মুসলমানের সঙ্গে দেখা হলে আমরা বলি আসসালামু আলাইকুম। বিশ্বনবী আল্লাহকে দেখে কি সালাম দেবেন? না না, আল্লাহকে দেখে সালাম দেওয়াটা হলো বেমানান। কারণ আসসালামু আলাইকুম মানে আল্লাহর শান্তি রহমত তোমার উপরে বর্ষিত হোক। আল্লাহ পাকের শান্তি আর রহমতের দরকার আছে নাকি? না না, আল্লাহ পাকের কুদরতি এমন করে তানার নেয়ামত থেকেই তো আমাদের কাছে শান্তি আর রহমত আসে। তাই আল্লাহ তাআলার শান্তি রহমতের কোনো প্রয়োজন নাই। এই জন্য আল্লাহ পাককে দেখে আল্লাহর নবী বলেছিলেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু। এ পর্যন্ত বলে আল্লাহর প্রশংসা যেই করলেন, আল্লাহ পাক আমাদের নবীকে সালাম দিয়ে বলেছিলেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরপর ঈমানদার যারা আল্লাহর নবীকে নবী বলে মেনে নেবে তাদের উপরেও সালাম দিয়েছিলেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ নবীর এই কথোপকথন শুনে ফেরেশতারা সেদিন বলেছিলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া
আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নামাজে আমরা যে তাশাহুদ পড়ি এটা হলো আল্লাহ এবং নবীর মেরাজের রাতের বেলার কথাবার্তা। একবার প্রাণ খুলে বলুন সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহ তাআলা নবীকে বললেন, ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদাও, আমি আপনাকে প্রেরণ করেছি সাক্ষ্যদাতা করে। কারণ আমার বান্দা বান্দীরা আমাকে তারা দেখেনি, আপনি দেখেছেন। আমার ব্যাপারে সাক্ষ্যদাতা হলেন আপনি। ও মুবাশশিরা, ও নবী আপনি হলেন সুসংবাদদাতা। জান্নাত আমরা দেখিনি, আমরা শুনেছি আল্লাহ পাক জান্নাত বানিয়েছেন 8টা। কোন জান্নাতের নাম দারুস সালাম, কোন জান্নাতের নাম দারুল করার, কোন জান্নাতের নাম এমন করে দারুল মাকাম, কোন জান্নাতের নাম জান্নাতুল আদান, কোন জান্নাতের নাম জান্নাতুল মেওয়া, কোন জান্নাতের নাম জান্নাতুল ফিরদাউস। আর এভাবে করে আমার আল্লাহ রাব্বুল আলামিন 8টি জান্নাত বানিয়েছেন, আমরা কেউ দেখেনি। অথচ মেরাজের রাতের বেলা জিবরাইল আলাইহিস সালাম বিশ্ব নবীকে 8টি জান্নাত তিনি পরিভ্রমণ করিয়ে দিয়েছিলেন। একবার প্রাণ খুলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী জান্নাতে পরিভ্রমণ করার সময় নবী আমার জান্নাতের ভিতরে একটা লাল রঙের ঘর দেখতে পেলেন আর একটা নীল রঙের ঘর দেখতে পেলেন। আল্লাহর নবী বলেছিলেন, আখি জিবরাইল, এ লাল রঙের ঘরটা কার? আল্লাহর কোন বান্দার জন্য? এ নীল রঙের ঘরটা আল্লাহ তাআলার কোন নেক বান্দার জন্য বানানো হয়েছে? নবী আমার যখন মেরাজে গিয়েছিলেন, এমন করে আম্মাজান ফাতেমার তখন কিন্তু বিবাহ হয় নাই। আল্লাহর নবী এ সময় যখন জিজ্ঞাসা করলেন, জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই ঘর দুটির ইতিহাস আমি আপনাকে এখন বলবো না। আল্লাহর নবী বললেন, জিবরাইল, একবার তুমি আমায় বলো, আমার শুনতে বড় মন চায়। আল্লাহ পাক তাআলার কোন নেক বান্দার জন্য এই দুটি স্পেশাল ঘর বানিয়েছেন? এ সময় বারবার বিশ্ব নবী যখন জানতে চাইলেন, জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা ঘর হলো আপনার আদরের নাতি ইমাম হাসানের জন্য, আর একটা হলো ইমাম হুসাইনের জন্য। আল্লাহর নবী বললেন, লাল লাল নীল রঙের ঘর কেন? এ সময় জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, দুঃখের কথা আমি আপনাকে কি শোনাবো?